বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরই ভারতের লোকসভায় বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনাকে নিয়ে দেয়া হয় বিবৃতি। বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে বর্তমানে প্রায় 19,000 ভারতের নাগরিক বসবাস করছেন, তাদের মধ্যে 9,000ই শিক্ষার্থী। যদিও গত জুলাই মাসে ভারতের হাইকমিশনারের পরামর্শে তাদের বড় একটি অংশকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিবৃতিতে জয়শঙ্কর বলেন যে বাংলাদেশে অবস্থান করা ভারতের নাগরিকদের সঙ্গে কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলছে তার মন্ত্রণালয়। দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থার দিকেও নজর রাখা হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন গোষ্ঠী ও সংস্থা উদ্যোগ নিয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারত এই পদক্ষেপকে স্বাগত জানায়, তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা যতক্ষণ দৃশ্যমানভাবে স্বাভাবিক না হবে ততক্ষণ গভীরভাবে উদ্বিগ্ন থাকবে নয়াদিল্লি। তিনি আরও বলেন যে পদত্যাগ ও দেশত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পরেই শেখ হাসিনা স্বল্প সময়ের নোটিসে ভারতে আসার অনুমতি প্রার্থনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে ভারতে আসার ফ্লাইট ক্লিয়ারেন্সও চাওয়া হয়। শেখ হাসিনা গত 5 আগস্ট সন্ধ্যায় দিল্লি পৌঁছান। পদত্যাগী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এই তথ্যটুকু দেওয়া ছাড়া জয়শঙ্কর আর কিছুই জানাননি। তিনি কিভাবে ভারতে এলেন, কতদিন থাকবেন, এখান থেকে কোথায় যাবেন, কোথায় থাকছেন সেসব বিষয়ে তিনি নির্বাক। ধারণা করা হচ্ছে সঙ্গত কারণেই নিরাপত্তার স্বার্থে এই গোপনীয়তা। বিবৃতিতে সংখ্যালঘুদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে জয়শঙ্কর বলেছেন, বিশেষ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সংখ্যালঘুদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আক্রমণ। কত সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই পূর্ণচিত্র এখনও নেই। জয়শঙ্করের এই বিবৃতিতে 2024 সালের নির্বাচন থেকে ছাত্রদের কোটা আন্দোলন, সেটিকে ঘিরে সহিংসতা, সরকারি স্থাপনা, অবকাঠামো, যানবাহন ও রেল সহ প্রভূত সম্পত্তির ক্ষয়ক্ষতির কথা উল্লেখ থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে যে এত ছাত্রের মৃত্যু হয়েছে সেটি নিয়ে একটি শব্দও নেই।